শীতের সকাল, চারদিকে ঘন কুয়াশা, দূরের কিছুই স্পষ্ট দেখা যায় না। সত্যি বলতে কি, হাত 10 দূরের জিনিসও চোখে পড়ে না। মনে হয় পুরো গ্রামটা যেন সাদা চাদরে ঢাকা। ভোর হতে না হতেই মা ঘুম থেকে উঠে গেছে। শীতের কামড়ে তার কাক কাঁপছে, হাত পা যেন বরফ হয়ে আছে। তবু কি আর করা, সংসারের কাজ তো আর শীত মানে না। গরুর খাবার, ঘরের কাজ, রান্না বান্না সবই তো মাকেই সামলাতে হয়। এই ফাঁকে আমি আর দাদি চাদর গায়ে জড়িয়ে বের হই সবজি বাজারে। বাজারে পৌঁছে দেখি চেনা সেই দৃশ্য, শাকসবজির স্তূপ, মানুষের কথা, হাঁকডাক আর কোলাহল। শীতের টাটকা টাটকা সবজি, ফুলকপি, বাঁধাকপি, লাল শাক, গাজর, শিম, বেগুন। দাদি একটার পর একটা সবজি তুলে দেখে, কোনটা ভালো কোনটা তাজা সব তার চোখে ধরা পড়ে। দামের দরদামও চলে আপন মনে। দরদামের ফাঁকে হাসি ঠাট্টা গল্প হয়। বাজারের কোলাহলে শীতটাও যেন একটু কম লাগে। ওদিকে বাড়িতে মা গরুগুলোকে খাবার দিচ্ছে। ঠান্ডা পানিতে হাত ডুবিয়েও সে একটুও মুখ ভাঁজ করে না। মায়ের কাছে গরুগুলো যেন পরিবারের মানুষ। শীতের সকালেও মায়ের দায়িত্বে কোনো ছুটি নেই। শীতের কাঁপুনি বুকে চেপে মা দিনের কাজ শুরু করে, কারণ মায়েরা জানে সংসার আগে, নিজের কষ্ট পরে। বাজার শেষ করে আমি আর দাদি বাড়ির পথে ফিরি। কুয়াশার ভেতর দিয়ে হেঁটে হেঁটে আসি। পায়ের নিচে ভেজা মাটি, শীতল বাতাসে কানে কানে শো শো শব্দ। হঠাৎ করেই দমকা হাওয়া বইতে শুরু করে। শীতের কাঁপুনি যেন আরও বেড়ে যায়। মা তাড়াতাড়ি বাইরে ছুটে যায়, শুকাতে দেওয়া কাপড়গুলো দ্রুত ঘরে তুলে আনে। তারপর শুকনো কাঠ কুড়িয়ে এনে চুলায় আগুন জ্বালানোর প্রস্তুতি নেয়। বাড়িতে ফিরতেই মায়ের চোখে মুখে একটু স্বস্তির ছাপ দেখা যায়। সে যে কতক্ষণ ধরে আমাদের পথের দিকে তাকিয়েছিল। আমি কাছে গিয়ে মাকে শক্ত করে জড়িয়ে ধরি। মায়ের গায়ের উষ্ণতায় সব শীত, সব কষ্ট মুহূর্তেই ভুলে যায়। এরপর মা রান্নায় বসে। চুলায় আগুন জ্বলে, হাঁড়িতে টকবক শব্দ ওঠে। ভাত, রুটি, ডাল, ভর্তা সবই মায়ের হাতের ছোঁয়ায় অন্যরকম স্বাদ পায়। গরম গরম মজার মজার খাবার।
রান্না শেষ হলে আমি, মা আর দাদি একসাথে খেতে বসি। শীতের সকালে এই গরম খাবার, এই একসাথে থাকা, সব মিলিয়ে মুহূর্তটা ছিল ভীষণ মজার, ভীষণ আপন। শীতের সকালে এই গরম ভাত, এই গরম তরকারি আর মায়ের হাসি, সব মিলিয়ে মনটা ভরে যায়। গ্রাম বাংলার এই শীতের সকাল, এই মায়ের মমতা, এই সংসারের উষ্ণতা, এটাই তো আসল সুখ।